বাংলার বর্ষাকাল মানেই আষাঢ় আর শ্রাবণ। এই সময় যেন প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি। গ্রীষ্মের ধুলো মলিনতা ধুয়ে প্রকৃতি সাজে সবুজের সমারোহে। কখনো রিমঝিম বৃষ্টি, আবার কখনো বা মুষলধারে বর্ষণ এসে বলে, আমি এসে গেছি। আমার সারাটা দিন মেঘলা আকাশ আর মন উদাস করা প্রকৃতির অন্য এক রূপ যেন ধরা দেয় হাওর এলাকায়। বর্ষা এলেই বদলে যায় এখানকার জীবন, জীবিকা, যাতায়াত ও প্রাকৃতিক দৃশ্যপট। জলমগ্ন প্রান্তরে যেন এক নতুন জীবনের সূচনা হয়। ধুধু শুকনো প্রান্তর একদিন হঠাৎ করেই জলে ভরে ওঠে। নতুন জলের কলকল শব্দে মুখরিত হয় চারপাশ। যেখানে এতদিন সবুজ ঘাসের প্রান্তরে গরু চড়ে বেড়াত, সাদা বকের ঝাঁক এক বিল থেকে অন্য বিলে উঠত, সেই জায়গায় এখন অথই জলের রাজত্ব। তাই তো খানিক দিনের অবসর পাওয়া বৃদ্ধের কণ্ঠেও ভেসে ওঠে বিরহের সুর। হাওরের জীবন যেন জলের সুতোয় বাঁধা। এ বাড়ির ঘাটে ভেড়ে ও বাড়ির নৌকো। ঘরের বারান্দায় মেতে ওঠে ছোট ছোট ছেলেমেয়েরা। হঠাৎ দূরের কোনো গ্রাম থেকে হাওরের বুক চিরে পাল উড়িয়ে নায়রে আসে ছোট ডিঙি। এটাতেই যেন আনন্দ খুঁজে পায় হাওরের বাসিন্দারা। এখন বর্ষাকালে তো ওখানে এসে এখন করঙ্গে যায়, এখন বইয়া বইয়া খালি আড্ডা দেই আর গল্প করি আর দোয়ানো বইয়া চা খাই আর কি ধরবাম, আর কোনো কাম কাজটা তো নাইও না। দিনগুলির মনে পড়ে, ওখান তো আর ইয়ে নাই, মানুষ নাই, আগের মানুষ নাই, গাড়ির পালাও হয় না, যাত্রা গানও হয় না, বাউল গানও হয় না, কিচ্ছাও হয় না। বর্ষাকালে রাস্তাতে চলতে গিয়া মানে কাদা পানি রাস্তার মধ্যে চলাফেরার মধ্যে তো অনেক সমস্যা। এই বাড়ির চতুর্দিকে পানি, এরপরে এই গরু বইয়ে তা কোনো বালা লাগে না। বর্ষার পানির ছোঁয়া পেলেই যেন তরতর করে জেগে ওঠে হাওরের প্রাণ। মানুষ আর মন যেন ভাসে এক মহাসৌন্দর্যের উৎসবে। তবে প্রকৃতির রূপের নিচে লুকানো হাওরবাসীর প্রতিদিনের লড়াই যেন বর্ষাকালে এসে থেমে যায়। কেউ উত্তাল হাওরের বুকে জাল টানে মাছের খোঁজে, আবার কারো জালে ধরা পড়ে দু একটা পুঁটি কিংবা ইছা। বর্ষাকালে মাছ ধরি, আর এই এমতা মাসে আমরা ধান টান খাটি। আমরা এইভাবে দিন রাত আমাদের চলে। সময় ঠিক আছে, ক্ষেত কামারে কাজ করি, ঠিক আছে, কৃষি কাজ কাজ করা যায়, কিন্তু বর্ষাকাল এলে হাওরে মাছ ধরার লাগে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. হাওরের এ প্রান্ত থেকে আরেক প্রান্তে কোমর সমান পানিতে ছড়িয়ে ছিটিয়ে আছে করচ ও হিজল গাছ। বিস্তীর্ণ এই জলরাশিতে কচুরিপানার এক ছত্র শাসন। ফাঁকে ফাঁকে জলের বুকে ভেসে বেড়ায় ঝোপালো সবুজ ঘাস। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা কিংবা জ্যোৎস্না রাত, সবই যেন অপূর্ব সৌন্দর্য নিয়ে আসে হাওরের মাঝে। তাই তো প্রকৃতির এমন গোছানো আয়োজনে যেন মুগ্ধ সবাই। বর্ষাকালে গ্রামাঞ্চলের বা আমাদের হাওর অঞ্চলের জন্য আমাদের যে কদম বৃক্ষ আছে, এই যে কদম বৃক্ষের যে এই নৈসর্গিক একটা দৃশ্য, বৃষ্টির, এটা অপূর্ব মেলবন্ধন। আর পাশাপাশি আমাদের গ্রামাঞ্চলের বিশেষ করে যে এক ফসলি যে কৃষকরা আছে, ওই কৃষকরা কিন্তু এই বৃষ্টি নিয়ে অনেক তারা এই ছন্দ, কথায়, আড্ডায়, গানে তারা রসে টুইটুম্বুর থাকে। সুতরাং হাওর অঞ্চলবাসীর জন্য এই বর্ষাকাল একটা অসাধারণ প্রকৃতির আশীর্বাদ হিসাবে আমি মনে করি। বর্ষায় হাওর হয়ে ওঠে দিগন্ত বিস্তৃত জলরাশি। তখন মাঠ ঘাট পানিতে তলিয়ে যায় এবং দেখা যায় যে পুরো হাওরটাই যেন একটি মিঠা পানির সমুদ্র হয়ে যায়। মেঘের ভেলা যখন আকাশে উড়ে, তখন এর ছায়া যে পানিতে পড়ে, এটা অত্যন্ত নান্দনিক একটি দৃশ্য। ষড়ঋতুর এই দেশে কৃষ্ণচূড়ার চোখ রাঙানি শেষে বর্ষা আসে থই থই জল জোছনায়
একগুচ্ছ কদম নিয়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রকৃতির এই চেনা ছন্দেও যেন কিছুটা পরিবর্তন এসেছে। এরপরেও বর্ষা ধরা দেয় নানা রূপে। কখনো বৃষ্টি আসে মন ভালো করা গান হয়ে, আবার কখনো বিরহী মনকে করে তোলে আরো বিষণ্ণ। বাঙালির আবেগী জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্ষা। গ্রামের টিনের চালে ঝুম বৃষ্টির সেই স্বর্গীয় অনুভূতি আজ কালক্রমে হারাচ্ছে। কবিদের কল্পনায় বর্ষা এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি। এর কোমলতা মানুষের হৃদয়কে যেভাবে ছুঁয়ে যায়, বাংলার আর কোনো ঋতু হয়তো সেভাবে ছুঁয়ে যায় না। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।